সামনে আসছে ঈদ। কলকাতার মিনি বাংলা খ্যাত নিউ মার্কেট চত্বর প্রতি বছর এই সময়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকে। তবে সেই চিরচেনা দৃশ্য অনুপস্থিত। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। রমজানে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এই এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে। এমনকি অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। কিছু দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলো সংকটে পড়েছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিকেল সেক্টর ও পরিবহন পরিষেবায়। ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কয়েক বছর চললে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 100টির বেশি হোটেল ও প্রায় 3000 দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল ও আশপাশের বাজারের দোকান মালিকরা জানিয়েছেন, তাদের মোট ব্যবসার প্রায় 50 থেকে 55% বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান গণমাধ্যমকে বলেন, রমজানে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যায়, কারণ তারা ঈদের কেনাকাটা রোজার শুরুতেই শুরু করে। রোজার প্রথম সপ্তাহে কেনাকাটার চাপ বেড়ে যায় এবং ঈদের কয়েকদিন আগ পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এবার বাংলাদেশি পর্যটকেরা প্রায় আসেননি, যা ব্যবসার জন্য বড় ধাক্কা বলে জানান তিনি। জেড নিউজ, ঢাকা।